স্যার, ও স্যার, ওই গাড়িটা অফ করেন। যে গাড়ি গাড়িটা অফ করতে কর, গাড়িটা অফ করতে কর। India belum dipakai komplek Rajendra Endra Kaban buat baik kebaik kerai. Bukan sama dia komplek Rajendra Endra Kaban buat baik kebaik kerai. Kalau bertindak bot, kalau bertindak bot, sangat sekali ini sampai ke sana BJP ni kasih apa nak buat kerai. Puri hati sekali kami ini BJP ni kasih apa nak buat kerai. Aku ikut sekali ini ke sana BJP ni kasih apa nak buat kerai. Kamu nak tanya kamu tanah itu sana BJP ni kasih apa nak buat kerai. আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরার উপজাতি সংরক্ষিত আসনে ইন্ডিয়া জোটের বামফ্রন্টের সমর্থিত সিপিএম প্রার্থী হিসাবে আমি আজকে মনোনয়নপত্র দেব। এই মনোনয়নপত্র দেওয়ার জন্য যে এখানে আপনারা সামিল হয়েছেন, হাজার হাজার আমার শ্রদ্ধেয় অভিভাবক থেকে শুরু করে মা বোন এবং বন্ধুগণ, এখানে আমাদের যে সভা অল্প সময়ের, এই সভার শ্রদ্ধেয় সভাপতি কমরেড নারায়ণ কর মহোদয়, কমরেড জিতেন্দ্র চৌধুরী, আমাদের নেতা কমরেড সুদীপ রায় বর্মন, আমাদের জাতীয় কংগ্রেসের নেতা, এবং আপনারা যারা এসছেন, যারা মাইকে শুনছেন এবং পরবর্তী সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, সবাইকে আমি নমস্কার, আশীর্বাদ আপনাদের কাছে চাইছি। আপনারা দেখেছেন যে এইবারকার লোকসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। সংবিধান রক্ষার প্রশ্নেই হোক, গণতন্ত্র রক্ষা এবং ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে বজায় রাখবার জন্য, এর সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করবার জন্য, যুব বন্ধুদের কর্মসংস্থানের জন্য, কৃষক শ্রমিকদের তাদের কাজের সুযোগ পাওয়ার জন্য। এর জন্য এখন পর্যন্ত আমি দেখছি মানুষ হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছেন। আমি যেখানে পর্যন্ত গিয়েছি সেখানে মানুষ সমর্থন জানাচ্ছে। তাখরো বুখরো আং যতন আইনি খ্রুমাইয়াফারো চুংনখা তাও পর্যন্ত যে ত্রিপুরানি ব্রক একজোট উমিয়েন যারা চুং বারবার কাউ তাতার সায়ে চুং ফিরনাই চুং বারবার ত্রিপুরাও বাঙালি খেলাও খেলাই, স্বাধীন ত্রিপুরা খেলাই, ত্রিপুরা ল্যান্ড খাইনাই, তারপর গ্রেটার ত্রিপুরা ল্যান্ড খাইনাই, অমহিষাই যারা ভোট সান্নাই অবতাবন রক্ষা বিজেপি নি পকেট দুগরি হাফ থাঙ্কা বনি স্বার্থনি বাগে অবন বাগে তাই চিনি যারা বুকুমবারা বড় তাই ফিল্ডাল লইয়া যত একজনখা তাবো তাই উইসা কি ফিলিয়ে বামফ্রন্ট ভোট দিনাই সিপিএম ভোট দিনাই চেখরা তোরা তুকরি ভোট দিনাই গে আং মাচঙ্গ বাং মাসাও তাখরো মুখরো আমন বয়াং সানি চঙ্গ যেভাবে ফায়া পা জায়গানি ফাইয়ে নাংখ্রু ফাইয়া
भोट फनो रिनाय जेसु स्क्रिया स्क्रिया फखेदी जेसु रांखौ पैसा फनो लुख्रायदी बीजेपी मथारके बोलो काम ब्रोनी भोट लापाके ब्रोनो पाउथाङाव ब्रोन बाय माफो काम तंगया आबार खेनो ब्रो तिनियो बीजेपी बाय पालुथा ब्रो ट्रेले ब्रो बाय पाल हिसिया आरं बाय मथाङनो रो आईपी तिने रो ना काबों चमो हायदि जों बनेखे बय बय फिले तंसिया जों पाल खेङेनो ट्रे वह त्रिपुरा राज्य न जाति उपजाति एवं যত দল ধর্মনিরপেক্ষ দল থাওয়া আর বয়ে হাইদি जों पालुंगे भोट लिए उनाव पाइके दिल्ली थांगे जों गाव सामायनाय बदेखे बदिखे खेलने रंबये আর বয়ে अंतरे गाव सानचुया আমি সবাইকে আবারও আমার ব্যক্তিগত তরফ থেকে আমাদের পার্টির তরফ থেকে ইন্ডিয়া জোট থেকে আপনাদের অভিনন্দন শুভেচ্ছা নমস্কার জানিয়ে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী সিপিএম মনোনীত প্রার্থী শ্রী রাজেন্দ্র রিয়াংয়ের মনোনয়ন পত্র দাখিলকে কেন্দ্র করে আজকে যে বিশেষ জনজমায়েত এই জমায়েতের মাননীয় সভাপতি মহাশয় মঞ্চ উপবিষ্ট রাজ্যের বিরোধী দলনেতা কমরেড জিতেন্দ্র চৌধুরী মহাশয় আমাদের মাঝে উপস্থিত লোকপ্রিয় নেতা জাতি জনজাতির নেতা এই পূর্ব আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং মহাশয় সমবেত কমরেড বন্ধুরা মায়েরা বোনেরা জাতীয় কংগ্রেসের নেতৃত্ব কর্মী ভাই বন্ধুরা শুধু এলাকা নাগরিকবৃন্দ এই নির্বাচনটা বামফ্রন্ট আর কংগ্রেস সহ অন্যান্য শরিক দলের লড়াই বিজেপির বিরুদ্ধে তীব্রতার বিরুদ্ধে শুধু না এই লড়াইটা আপনাদের লড়াই একজন ভারতীয় লড়াই একজন সত্যিকারের যারা দেশকে ভালোবাসেন যারা দেশের গণতন্ত্রের জন্য লড়াই দীর্ঘদিন করে যাচ্ছেন যারা সংবিধানকে সুরক্ষিত রাখতে চান তাদের বিরুদ্ধে ওই স্বৈরাচারী ওই যারা গণতন্ত্রে বিশ্বাস করে না যারা সংবিধানকে মানতে চায় না সাংবিধানিক ক্ষমতাগুলো কেড়ে নিতে চায় আপনাদের কাছ থেকে তাদের বিরুদ্ধে লড়াই এই লড়াইটা আমাদেরকে জিততে হবে ভারতীয় হিসেবে জিততে হবে ইন্ডিয়া জোটের কর্মীদের হিসেবে জিততে হবে দেশটা রসাতলে যাচ্ছে সর্বক্ষেত্রে আচ্ছা আমাকে বলুন এই নির্বাচনে এই ফেসিবাদী বিজেপির স্লোগান কি विकसित भारत তাই না কি विकसित भारत আমাকে বোঝান যেই দেশে মোদি সাহেব বলেন যে বিজেপি সরকার 80 কোটি ভারতীয়কে বিনামূল্যে 5 কেজি চাল কিংবা গম দিচ্ছে গর্ব করে বলে সেই দেশ विकसित भारत কিভাবে হয় এত সংখ্যক গরিব যাদেরকে 5 কিলো চাল কিংবা গম তোমাকে জন্য সারা দেশব্যাপী জনগণের যে মঞ্চ তৈরি হয়েছে সেই ইন্ডিয়া মঞ্চের আমাদের ত্রিপুরা শাখার অন্যতম
যুগ্ম আহ্বায়ক তথা কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্ব শ্রী সুদীপ বর্মন মহোদয় মঞ্চে আসীন আছেন। আমাদের এই ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর প্রার্থী কমরেড রাজেন্দ্র রিয়াং, ইন্ডিয়া মঞ্চের সবকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আর আপনারা যারা আজকে দূর দূরান্ত থেকে নানা অসুবিধাকে মোকাবেলা করে এই আমবাসার রাজপথকে প্লাবিত করে দিয়েছেন, আপনাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, খুলুমখা আদাব এবং নমস্কার। বন্ধুরা, গত 28 তারিখে এই আমবাসার মানুষ সেদিনও একটা মিছিল দেখেছিল, অসংখ্য গাড়ি এসেছিল, কিছু মানুষকেও আসতে বাধ্য হয়েছিল। তারাও তাদের একটা অংশ রাস্তায় হেঁটেছিল। সেদিন সেই মিছিলে মানুষ কোনো প্রাণ দেখেনি, কোনো উচ্ছ্বাস দেখেনি, কেননা তাদেরকে আসতে বাধ্য করা হয়েছিল। আজকে আপনারা যারা এসেছেন তারা কারা? এ রাজ্যের কৃষক, জুমিয়া, ছাত্র, যুবক, পাহাড়ে, বাঙালি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এ রাজ্যের বিভিন্ন পেশার যারা মানুষ, আপনারা এসেছেন প্রাণের তাগিদে, দেশের তাগিদে, দেশ রক্ষার তাগিদে। তাই বন্ধুরা, এই অষ্টাদশ লোকসভা নির্বাচন শুধু একটা নির্বাচন না, শুধু আরেকটা ভোট, লোকসভা ভোট, আরেকটা সরকার তৈরি করা, সেই সরকারের কর্মসূচি রূপায়ণের ভোট না। এই ভোট গত 10 বছর ধরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আমাদের স্বাধীনতার পর যত অর্জন, আমাদের স্বাধীনতার সংগ্রামের লাখো শহীদ, তাদের আত্মবলিদান, তাদের কুরবানির বিনিময়ে যে দেশ তৈরি হয়েছে, যে সংবিধান তৈরি হয়েছে, তার কাঠামো তৈরি হয়েছে ধর্মনিরপেক্ষতা, যুক্তরাষ্ট্র ব্যবস্থা, যে ব্যবস্থার মধ্যে এদেশের সংখ্যাগুরু, সংখ্যালঘু, এদেশের সব ধর্ম, সব বর্ণ, সব ভাষার মানুষ তার সমান অধিকার, কথা বলার, বেঁচে থাকার, স্বপ্ন দেখার, দেশকে গড়ার। নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টিরা গত 10 বছরে তিলে তিলে এই কাঠামোকে দুর্বল করেছে, এই ব্যবস্থাকে খোকলা করে দিয়েছে। এই নির্বাচনে তারা তাদের সেই ধোঁকাবাজি, প্রতারণা, কালো টাকা এবং আরো অনেক অসাধু উপায়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। কেন? সংবিধানের যে অবশিষ্ট বেঁচে আছে, যে অবশিষ্টতার মধ্যে আমরা শ্বাস দিতে পারছি, প্রশ্বাস দিতে পারছি, একটু স্বপ্ন দেখার সাহস পাচ্ছে, বেঁচে থাকার তার চিন্তা করতে পারছি, সবগুলোকে কেড়ে নিয়ে একটা ফ্যাসিবাদী সরকার,
হিটলারই সরকার, একনায়কতান্ত্রিক সরকার তারা তৈরি করতে চায়। এটাকে রোখার জন্যই আজকে আমরা স্বাধীনতার সংগ্রামে 1947 ইংরাজি আগে তখন যেমন লাল, সবুজ, সাদা, গেরুয়া সমস্ত বর্ণের সমস্ত ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে ব্রিটিশদের তাড়াবার জন্য আমাদের ধর্ম, ভাষা সবগুলোকে একাকার করে সেদিন ব্রিটিশদের তাড়ানোর জন্য নেমেছিল এবং সে স্বপ্ন হাসিল করেছিল। আজকে যখন সেই স্বপ্নকে ভেঙে দিতে চায়, সেই স্বপ্নের ইমারতকে যখন আজকে ধ্বংস করতে চায়, সেই শক্তিগুলো আমাদের ঐতিহ্যকে রক্ষা করার জন্য, আমাদের পূর্বপুরুষদের তাদের যে কৃতিত্ব, তাদের যে বলিদান, এটাকে রক্ষা করার জন্য তার উত্তরসূরি হিসাবে আমাদের এটা কর্তব্য আজকে দেশ বাঁচানোর জন্য এই নির্বাচনে শুধু ভোট না, শুধু একটা নতুন সরকার তৈরি করা না, সেই সরকার হবে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, এদেশের সংখ্যাগুরু সংখ্যালঘু সব অংশের মানুষ সমানভাবে নিঃশ্বাস নেবে, প্রশ্বাস ছাড়বে, বেঁচে থাকবে, তাদের অধিকার কৃষকের, ক্ষেত মজুরদের, দিন মজুরদের, তপশিলি জাতি, ট্রাইবেল অংশের মানুষ, ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ, তারা সমানভাবে বিচরণ করতে পারবে। গত 10 বছরে যেটা আমরা আশপাশ মনে করছিলাম, বন্ধুরা, সারা ভারতবর্ষে আজকে যে প্রয়াস চলছে আপনি লক্ষ্য করছেন। নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টি, তিনি নিশ্চয়ই তার ডিগ্রি সম্পর্কে অনেক সন্দেহ আছে, কিন্তু তিনি অশিক্ষিত না, তিনি শিক্ষিত নিশ্চয়ই। তা না হলে প্রধানমন্ত্রীর কুর্সি সামলাচ্ছেন কি করে গত 10 বছর?